আকাশের মারের ছোটে ফেরাউন কই গেছে, নমরুদ কই গেছে, সাদ্দাত কই গেছে, ঠিক নয় কি? গৌর গোবিন্দ কই গেছে? এর এখনকার গৌর গোবিন্দরা কই যাবে? আগে আগে দেখিয়ে হতা হয় क्या, দেখতে থাকো কি ঘটনা ঘটে। আমি আকাশের বার্তা দিই, জমিন নিয়ে আমার অত মাথা ব্যথা নাই। জমিন ওখানকার নির্দেশে এখন চলবে, ডাইরেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন ডাইরেক্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমরা চাই কালেমা পড়ার সবাই ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। কালেমা পড়ার সবাই, তুমি ভাই অতীতে একটা দল করেছো, আমি একটা দল করেছি, সবাই একটা দল করেছে। এই নতুন শতাব্দীতে এসে এটা ইসলামিক সাম্রাজ্যের শতাব্দী, ইসলামী খেলাফতের শতাব্দী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার শতাব্দী, ইমাম মাহদির রাষ্ট্র ব্যবস্থার শতাব্দী, ঈসা আলাইহিস সালামের রাষ্ট্র ব্যবস্থার শতাব্দী। এটা অন্য কিছু চলবে না, আকাশ থেকে গুঁড়িয়ে যাবে তুমি। এই জন্য আকাশের সামনে দাঁড়াইও না। কথাগুলি কেউ হালকাভাবে নেবেন না, কথাগুলি খুব হালকাভাবে নেবেন না। আল্লাহ তাআলা আমাদের আপনাদের তৌফিক দেন। যারা বাংলাদেশ নিয়ে অনেক কিছু ভাবছেন, ভাবনা বাদ দেন, ইয়া নাফসি করেন, আর আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটা জপেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইটা জপেন। ভালো হন। ভালো ছাড়া এই শতাব্দীতে খাওয়া নাই, টের পাচ্ছেন না? খারাপ পথে গেলে কি হচ্ছে, অতীতের পথে গেলে কি সর্বনাশটা আসতেছে বুঝতেছেন না? আমি বলতেছি আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে দিয়ে আমি গোটা দেশবাসীকে বার্তা দিচ্ছি, শুধু এই মসজিদওয়ালাদেরকে তো নয়। ভালো পথে আসেন, অন্তত আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর কোন রাস্তায় গেলে একটু ভালো হবে। যে রাস্তাটা দেখাই দেবো ওই রাস্তায় গেলে ক্ষমতাও পাইবেন, সম্মানও পাইবেন, হালাল সম্পত্তিও পাইবেন, জান্নাতও পাইবেন, দুনিয়ার প্রশংসা পাইবেন, আখিরাতের প্রশংসা পাইবেন, জমিনের মানুষদের ভালোবাসা পাবেন। কেন? আল্লাহ যেহেতু আপনাকে ভালোবাসবে, আপনি জমিনটাও পেয়ে যাবেন। আর আমাদের মতো লোকগুলো নিয়ে খবরদার, সাবধান। 10 নম্বর সিগন্যাল দিলাম। আমাদের মতো এসবে যে যারা আল্লাহ দ্বীনের কথা বলে, এগুলির নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করবেন, একেবারে কই যে আপনাদেরকে নেওয়া হবে হিসাবে পাবেন না খুঁজে যে কেমনে কি হইল। আকাশের কাছে কি ক্ষমতার, বুদ্ধির, জ্ঞানের অভাব আছে? এসব শয়তানি কেউ করবেন না। বলতে চাই না, হেদায়েতের জন্য দুই একটা কথা বলছি। আল্লাহ তাআলা তৌফিক দেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ইখতারা আদ-দীন লিইবাদিহি ওয়া বাশশারা বিল জান্নাতি ফি মায়াদিন জিহাদিহি ওয়া বাশশারা লিআহলি আসকালান ওয়া লিআহলি বাংলাদেশ في حديث رسوله ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই দল মানুষ জাহান্নাম থেকে মুক্ত। একদল মানুষ যারা ভারত যখন যুদ্ধ চাপাবে তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, ওরা জাহান্নাম থেকে মুক্ত। ইসাবাতুন তাকজুল হিন্দ,
ওদের পক্ষে গেলে জাহান্নাম, বিপক্ষে গেলে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত প্রাপ্ত। ক্লিয়ার? পক্ষে গেলে জাহান্নাম প্রাপ্ত, আর ওদের বিপক্ষে গেলে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত প্রাপ্ত। কার ঘোষণা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। দেশের উপর যদি এমন কিছু এসে পড়ে, ইনশাআল্লাহ জীবন সম্পদ সব কিছু বিলিয়ে দিয়ে প্রমাণ করে দেব যে আমরাও তো জীবন দিতে জানি, ইনশাআল্লাহ। ঠিক নয় কি? আসতে কইছেন কেন? ডর লাগে নাকি? ডর থাকবে না ইনশাআল্লাহ। মুসলমান যখন মাথার উপরে কিছু আইসা পড়ে, তার মতো মহাবীর পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না? একটু শক্তি বাড়ছে ইনশাআল্লাহ। ইসাবাতুন তাকজু মা ঈসা ইবনে মারইয়াম, আরেক দল জাহান্নাম থেকে মুক্ত। ঈসা আলাইহিস সালাম আসলে ওনার সাথী হবে যারা, ওই যে গাজা, যে বাংলাদেশ টু গাজা, বাংলাদেশ টু গাজা ইনশাআল্লাহ। আব্রাহা বড় অসময়ে এসে কারবায় আক্রমণ করছিল। আব্রাহার যে দশা হয়েছে, এখনকার আব্রাহাদের একই দশা হবে, একই দশা হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ আল্লাহ দুনিয়ার এই খড়কুটো, দুনিয়ার এই সামান্য দুদিনের রাজত্ব, দুদিনের ক্ষমতা, এই পর্যন্তই আমাদের জ্ঞান যাতে শেষ না হয়ে যায়। আল্লাহ আমাদের জ্ঞান যাতে তারকার রাজ্য ছাড়িয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পেরিয়ে যাতে আল্লাহর আরশের নিচের জান্নাত পর্যন্ত বিস্তৃত হয়। আল্লাহ সেই জ্ঞান আমাদেরকে দান করেন। আমাদের টার্গেট সেখানে আল্লাহ নিরূপণ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ এই বাংলাদেশকে হেফাজত করেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন, বাংলাদেশের সরকারকে হেফাজত করেন, জনগণকে হেফাজত করেন, রাজনৈতিক নেতৃবৃন্দকে হেদায়েত দান করেন। আল্লাহ বাংলাদেশের বিপক্ষে অন্য দেশের পক্ষে যাতে এই দেশে কোনো কুলাঙ্গার, কোনো জাহেল নাদান যাতে কোনো কাজ না করে, কোনো ভূমিকা না নেয়, নিয়ে নিজে যাতে নাস্তানাবুদ না হয়। যতটুকু সর্বনাশ হয়েছে তার চেয়ে 100 গুণ সর্বনাশ যাতে নিজের ডেকে না আনে। আল্লাহ আপনি তৌফিক দেন, জ্ঞান ফিরিয়ে দেন। সবাই যাতে আলিম ওলামার সাথে থাকে, কোরআনের সাথে থাকে, আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। সবগুলো সোজা করুন, কাঁধে কাঁধে, পায়ে পায়ে মিশে মিশে।